দেশে নতুন বিনিয়োগ প্রায় স্থবির। চলতি অর্থবছরে সবশেষ ৮ মাসে কমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, কমেছে নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানও। এমন বাস্তবতায় সিপিডির সংবাদ সম্মেলনে সবশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার বর্তমান প্রতিবেদন তুলে ধরা হয়। এতে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি জানায়, বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে, যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের অর্থনীতিতে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই বলছে সংগঠনটির নির্বাহী পরিচালক। তাই আর্থিক চাঞ্চল্য ফেরাতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে বলে জানান তিনি। 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে এতদিন। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামগ্রিক সংস্কার দরকার এই খাতে। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এগুলোর কোনো বাস্তব ফলাফল দেখা যাচ্ছে না। যে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি আবার বাস্তবায়ন করা যাচ্ছে না। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগের চাঞ্চল্য এনে জীবনমান উন্নয়ন করার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা এগুলো দরকার, সেটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের এখনো আস্থা আসেনি, যেটারই প্রতিফলন আমরা 22-23% নেগেটিভ যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট এবং ক্যাপিটাল যে খাতে যে ইম্পোর্ট, সেটার যে নেতিবাচক যে প্রবণতা, সেটার মধ্যে কিন্তু আমরা দেখছি। এছাড়াও অর্থনীতির প্রতিটি খাত সংস্কার ও দ্রুত বাস্তবায়নে আলাদা করে টাস্কফোর্স গঠনের সুপারিশ করে সিপিডি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।